গার্মেন্টস শ্রমিকরা দেখেন তারা কিন্তু যারা জার্নালিজমে আসে তাদের মতো অনেকে অত শিক্ষিত না, কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনার আমাদের থেকে তারা 100 গুণ এগিয়ে আছে। তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে এবং লড়াই করে এখন দেখেন তাহলে 12,500 টাকা, এবং কিছুদিন আগে তারা আরো 9% বেতন হাইক করিয়েছে আন্দোলন করে। এবং ওদের আন্দোলনগুলো মহৎ একটা আন্দোলন যে না আপনি আমার বেতন বাড়াতে হবে। ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া, যে সেই ওয়েবসাইট বন্ধ, তোমার দরকার নাই। তুমি এই যে ঢাকাচুরি.com আপনি চালাবেন, দরকার নাই। এইটা একদম এইটা কিন্তু ভয়াবহ আকার ধারণ হচ্ছে। 2-3 জন আসছেন, ভাই আমি এইটার এডিটর, হ্যাঁ আমি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছে। ওনার 1-2টা ছেলে রেখে দিয়েছেন, 1-2টা রিপোর্ট হয়তো ভালো করছেন, 60টা রিপোর্ট সে চুরি করে, 200টা ছবি সে চুরি করে, 20টা ভিডিও সে চুরি করে, কাজটাই হচ্ছে চোর। এই জার্নালিজম তো আমাদের দরকার নেই। আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন ধরে দিই। এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। আমি সরকারে থাকি, তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি। খুবই ভালো আমাদের সবার। এটা তো আমরা তো এমন না যে না আপনি আমার সারা জীবন আমি সংসার করব না, আমি ছেলে মেয়ে নিব না, আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বোহেমিয়ান লাইফ লিড করব সারাদিন ধরে এবং আপনি আমাকে খাটাবেন, সেটা তো না। আমি তো বড় হচ্ছি, আমার তো একটা সংসার হচ্ছে, আমার একটা নিড আছে। কিন্তু যেই মালিকগুলো, যেই ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেইন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া। অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলে মেয়েরা, ঠিক না? ভয়াবহ রকমের কম পায়। কাকে বেতন দিচ্ছেন? একটা স্টার, যাকে চেহারা দেখা যাচ্ছে। কেন ভাই আপনি মাল্টিমিডিয়া যেতে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন যে এর নিচে কেউ পাবে না। তো এই যে একটা মানে আমরা এক্সপ্লয়েট বললাম, একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এইটা আমাদের দূর করতে হবে। আমরা এত জিনিস নিয়ে লিখি, আমরা সমাজের বিবেকের কথা বলি, সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি। আর আমরা যে বছরের পর বছর, ডিকেডসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। এর চেয়ে তো আমরা তো মানে দুঃখে তো মরে যাওয়া উচিত আমাদের।